সময়ের কণ্ঠস্বর লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধামরাই উপজেলার ভাড়ারে ইউনিয়ন এলাকায়। আমি যে ইটভাটাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি NAM ব্রিক্স নামে একটি ব্রিক ফিল্ড। দর্শক, আপনারা জানেন যে গত 10ই নভেম্বর, এই চলতি মাসের 10ই নভেম্বর পরিবেশ অধিদপ্তর কর্তৃক এই ইটভাটাটি সহ অন্যান্য প্রায় 3টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছিল পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। ঠিক তারপর এই চিমনি গুঁড়িয়ে দেওয়া সমস্ত রকম কার্যক্রম বন্ধ করে দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। দর্শকদেরকে আরেকটু দেখাতে চাই যে এই ব্রিক ফিল্ডের ঠিক সংলগ্ন জায়গায় আসলে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাইলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দাঁড়িয়ে আছে এবং ঠিক তার পাশেই রয়েছে এই ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ চত্বরটি। আসলে এই ইটভাটা 3 ফসলি জমির পাশাপাশি একটা আবাসিক এলাকা জুড়ে আসলে এই বেষ্টিত। দর্শক, আমি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে এই ইটভাটাটি অবৈধ উপায় এবং নিয়ম বহির্ভূতভাবে গড়ে উঠেছে। গত 10ই নভেম্বর পরিবেশ অধিদপ্তর এই ইটভাটায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার পরপরই কিন্তু আসলে এই ইটভাটাটির চিমনি গুঁড়িয়ে দিয়েছিল এই ভ্রাম্যমাণ আদালত। দর্শকদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এই চিমনি গুঁড়িয়ে দেওয়া সহ এই ইটভাটার সমস্ত কার্যক্রম কিন্তু বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। ঠিক প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই আবাসিক এলাকার ভিতরে এবং এই সরকারি প্রাথমিক বিদ্যালয় আসলে একটা স্পর্শকাতর যে বিষয়গুলো আমি স্থানীয় জনমানুষ এবং এই প্রাথমিক বিদ্যালয়ের যারা গার্জিয়ান তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এই ইট ভাটার কারণে তাদের বাচ্চারা নানান রকম সর্দি কাশি এবং শ্বাসকষ্ট সহ নানান রোগে মাঝে মাঝে তারা আক্রান্ত হয়ে পড়ে। এবং স্থানীয় প্রশাসনের কাছে আমরা আসলে যেটা জানতে পেরেছি যে উপজেলা ইউনু সাহেব যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই ইট ভাটাটি ভেঙে দেওয়ার পর যে পুনরায় গড়ার যে বিষয়টা তারা সেটা অবগত আছেন এবং এই বিষয়ে তারা উপরস্থ কর্মকর্তা এবং কি জেলা প্রশাসককে তারা বিষয়টা অবগত করেছেন। পরবর্তীতে জেলা প্রশাসকের নির্দেশনায় তারা পরবর্তী পদক্ষেপ নেবেন বলেও তারা আসলে আশ্বস্ত করেছেন গণমাধ্যম কর্মীদের। আমি সময়ের কণ্ঠস্বরের মাধ্যমে আরেকটু জানিয়ে রাখতে চাই, ধামরাই উপজেলায় প্রায় 205টি ইট ভাটা রয়েছে, যার অধিকাংশ ইট ভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ অন্যান্য কোনো কাগজপত্রই নেই। তারা আসলে দিনের পর দিন প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ইট ভাটাটি পরিচালনা করে আসছে। আসলে এই অবৈধ ইট ভাটা এবং অপরিকল্পিত নগরায়ন যদি অতি দ্রুত সময়ে বন্ধ করা না যায়, অদূর ভবিষ্যতে এই ধামরাইয়ের 3 ফসলি জমি শুধু স্মৃতির পাতায় থাকবে বলে সংশ্লিষ্টরা আসলে ধারণা করছেন। এই ছিল ধামরাই থেকে ইট ভাটা নিয়ে সর্বশেষ।